আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আজকে 1 লক্ষ টাকার একটা গেমিং সেটআপ বিল নিয়ে। এই বিলটাকে গেমিং বলার উদ্দেশ্যই হচ্ছে এখানে আমরা 8GB DDR6 একটা গ্রাফিক্স কার্ড নিয়েছি, 25 ইঞ্চি MSI এর 250 হার্টজের একটা মনিটর নিয়েছি, 16GB DDR5 এর র্যাম নিয়েছি, M5 সকেটের প্রসেসর নিয়েছি, ফুল মডুলার পাওয়ার সাপ্লাই নিয়েছি এবং 650 সিরিজের একটা মাদারবোর্ড নিয়েছি, সিপিইউ কুলারও অ্যাড করছি, ক্যাসিং নিয়েছি, রিভেঞ্জারের ইয়ারবক্স। এই ধরনের বিলগুলো গেমিং এর জন্য যারা 1 লাখ টাকা বাজেট করে বসে আছেন, একটা ভালো বিল চাচ্ছেন, এই কনফিগারেশনটা এই বাজেটে বেস্ট একটা সেটআপ। আপনি যেদিক থেকে হিসাব করেন না কেন, যারা এই ধরনের পিসিটা কিনতে চান, মূলত গেমস খেলতে চাচ্ছেন, ব্যাটলফিল্ড, ফোর্জা হরাইজন 5, ফ্রি ফায়ার, পাবজি, CS2, ভ্যালোরেন্ট, GTA 5, এছাড়াও যে সকল গেমসগুলো আপনারা খেলতে চান, অ্যালেনওয়্যার, ফার ক্রাই 6, GTA 6টা আসতে 2025 সালে লঞ্চ করবে, এই ধরনের গেমসগুলো কিন্তু আপনি অনায়াসেই এই সেটআপ দিয়ে ভালো একটা FPS এ খেলতে পারবেন, ভালো একটা রিফ্রেশ রেটে খেলতে পারবেন। এই মনিটরের কিন্তু রেসপন্স টাইম 0.5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আছে। এখন বিষয়টা বোঝেন, আপনারা যারা 1 লক্ষ টাকার বিল কিনতেছেন, শুধু গেমিংই করবেন না, এডিটিং করবেন, সব কাজই এই পিসি দিয়ে করা যাবে। কোন কোন প্রোডাক্টের কেমন দাম রাখছি, চাইলেও গ্রাফিক্স কার্ডটা এক্সচেঞ্জ করে কি নিতে পারবেন, প্রসেসরটা পরবর্তী সময় আপগ্রেড করা যাবে কিনা, র্যাম আপগ্রেড করার অপশন আছে কিনা, এই মনিটরটা কি বেস্ট এই বাজেটে নাকি এর থেকে কম বাজেটের মনিটর আমি নিব কিনা, এই ধরনের প্রশ্নই আপনাদের থাকে। এবং আজকের ভিডিওতে আমি টোটাল ডিটেলসটাই শেয়ার করব, আপনাদের অনেক প্রশ্নের অ্যান্সার দিব এবং প্রোডাক্ট ধরে ধরে আমি আজকে বিশ্লেষণ করব। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতে আমি বলতেছি, দেখেন 1 লক্ষ টাকার বিল, 1 লক্ষ টাকার বিলটাকে আপনি 4টা ভাগে ভাগ করেন। 1 লক্ষ টাকার মধ্যে আপনি একটা 25,000 টাকায় মনিটর, যদি একটা ভালো একটা গেমিং মনিটর চান, এই বাজেটটা আপনাকে করতেই হবে। তাহলে থাকলো 75,000 টাকা। আপনাকে একটা ভালো গ্রাফিক্স কার্ডের জন্য 25 থেকে 28,000 টাকা বাজেট করতে হবে। ধরেন আপনি 50-50 ভাগ করে নেন, যে গ্রাফিক্স কার্ড আর মনিটরের জন্য 50,000 টাকা আর পিসিটার জন্য 50,000 টাকা। তাহলে কি ধরনের সেটআপ হচ্ছে, আপনি এভাবে ভাগ করে রেডি করতে পারেন। বা প্রথমত আপনি চয়েস করতে পারেন আপনি কোন গ্রাফিক্স কার্ডটা কিনবেন এবং কোন মনিটরটা কিনবেন। তারপরে আপনি আপনার বাজেটের মধ্যে এমন একটা পিসি সেটআপ করেন যেটাতে ওই গ্রাফিক্স কার্ডটা ভালো মতো বসে এবং মনিটর একটা ভালো মনিটর নিতে পারেন। আমরা দেখেন এই ধরনের একটা প্রবলেম ফেস করেই কিন্তু আজকের বিলটা আসছে। আমরা আজকে যে মাদারবোর্ডটা নিয়েছি, বায়োস্টারের B650MT একটা মাদারবোর্ড, ভার্সন 6। এই মাদারবোর্ডটা লেটেস্ট মাদারবোর্ড, 2025 সালে বাজারে এখন অ্যাভেলেবল পাবেন। এই মাদারবোর্ডটার প্রাইস 10,500 টাকা। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের, ভাইয়া কেন বায়োস্টার চয়েস করলেন? বাজারে তো MSI ছিল, বাজারে তো গিগাবাইট ছিল, বাজারে তো অ্যাসুস ছিল, কালারফুল ছিল, ম্যাক্সান ছিল। আমি ঘাটাঘাটি করে দেখলাম যে দেখেন 10,500 টাকায় 650 চিপসেটের কোনো একটা সিঙ্গেল মাদারবোর্ড নেই। এই মাদারবোর্ডটা অফিসিয়াল মাদারবোর্ড হওয়ার কারণে ওয়ারেন্টি নিয়ে আমার কোনো প্রবলেম নেই। পারফরমেন্সের প্রশ্নটা আপনার থাকবে। দুইটা র্যামের স্লট আছে, দুইটা র্যামের স্লটে আপনি 96GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন। 48 দুগুণে 96, তার মানে একটা স্লটে 48GB করে ইউজ করতে পারবেন, কিন্তু এত জিবি কেউ ইউজই করে না। যেহেতু এন্ট্রি লেভেলের মাদারবোর্ড কিন্তু 650 চিপসেট, এই মাদারবোর্ডে NVMe স্লট একটা দেওয়া হয়েছে। এই জায়গাটায় আপনি যদি পিসিটা এমনভাবে বিল্ড করেন তো একবারে 1TB NVMe নিতে পারেন। বাজেট কম থাকলে 500GB NVMe নেবেন, কিন্তু NVMe স্লটটা কিন্তু Gen 4 সাপোর্ট করে। এই মাদারবোর্ডের PCI ল্যানটা PCI 4 এর ল্যান দেওয়া আছে, যে কারণে PCI 4 এর গ্রাফিক্স কার্ডগুলো ভালো একটা পারফরমেন্স আপনি নিতে পারবেন। এই মাদারবোর্ডে USB 3.2 টাইপ সি পোর্ট আছে, যে কারণে যে ক্যাসিংগুলোতে টাইপ সি পোর্ট আছে আপনি কানেক্ট করে ডাটা ট্রান্সফার খুব ফাস্ট করতে পারবেন। এই মাদারবোর্ডে 7000 সিরিজ, 8000 সিরিজ, 9000 সিরিজের সকল প্রসেসর সাপোর্ট করবে। 650 সিরিজ কিন্তু বেশ দারুণ সিরিজ। এটার ভিআরটা আমি বলে দিচ্ছি, 6 to 1 ফেজে আছে, যে কারণে আপনি 8600G এবং 8700G এই প্রসেসরটা দিয়ে গ্রাফিক্স কার্ড ছাড়াও কিন্তু এই মাদারবোর্ডটা ভালো একটা পারফরমেন্স আসবে। বা আপনি 7600, 7500F, 7700 দিয়েও কিন্তু ভালো একটা 4060 ইন্টেল আর্কের B580 গ্রাফিক্স কার্ড দিয়েও কিন্তু এই পিসটাকে আপনার রান করাইতে পারবেন এই মাদারবোর্ড দিয়ে। ভালো একটা মাদারবোর্ড। এখন প্রশ্ন আপনার, ভাই আমি এই মাদারবোর্ডটা নিব না, এই বাজেটে অন্য কোনো মাদারবোর্ড আছে নাকি? না, 650 সিরিজের এই বাজেটে অন্য কোনো মাদারবোর্ড নেই। MSI এর 650 সিরিজ দেখবেন বাজারে 12,500 থেকে 13,000 টাকায় সেল হয়। গিগাবাইটেরও দেখবেন 2 RAM স্লটের
650 মাদারবোর্ডটা 12,700 থেকে 12,900 টাকায় সেল হয়। যখনই আপনি র্যামের স্লট 4টায় যাবেন, এনভিএমই স্লট 2টায় যাবেন, তখন মাদারবোর্ডগুলোর প্রাইস চলে আসবে 14,700 থেকে 15,000 টাকা। তার মানে আপনার প্রাইসিং সম্পর্কে ধারণা হইল মাদারবোর্ড সম্পর্কে। যেহেতু আমি একটা ভালো মনিটর নিতে হয়েছে, গ্রাফিক্স কার্ডে তো আপনি 1080p বা 1440p তে ভালো একটা এফপিএস নিয়ে গেমসগুলো প্লে করতে পারেন, এই জন্য আমি এখানে একটা কস্ট কাটিং করছি। এই কস্ট কাটিংটা আপনি চাইলে কিন্তু এখানে ভালো মাদারবোর্ড বা ভালো একটা গ্রাফিক্স কার্ড দিয়ে 22 ইঞ্চিতে শিফট করতে পারেন। ওই অপশনটা নিয়ে আমি লাস্টে কথা বলবো, যে যদি আপনি মাদারবোর্ডটা আরও দামি নেন, গ্রাফিক্স কার্ডটা আমরা এখানে চয়েস করছি A750, এইটার এগেনস্টে যে B580 12GB আসছে, যদি ওই কার্ড দিয়ে 1 লাখের মধ্যে বিল চান তখন অবশ্যই মনিটরে কস্ট কাটিং করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই মাদারবোর্ডের প্রাইস 10,500 টাকা, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং বেশ দারুণ মাদারবোর্ড। আমরা এখানে প্রসেসরটা নিয়েছি Ryzen 5 এর 7500F। এফ মিনস এই প্রসেসরে কোনো গ্রাফিক্স বিল্ট ইন নেই। আপনি যদি এখন বাজেট কম থাকার কারণে আপনি ভেবে বসবেন যে আমি গ্রাফিক্স কার্ডটা পরে কিনবো, তাহলে এই প্রসেসর আপনার জন্য না। তাহলে আপনাকে কি নিতে হবে? 7600, 7700 অথবা 86G, 85G, 87G দিয়ে বিল্ড করতে হবে, মাথায় রাখেন। আমরা যেহেতু গ্রাফিক্স কার্ড দিয়ে আজকে সেটআপটা রেডি করতেছি, তাই আমরা এখানে 7500F নিয়েছি বাজেটটাকে আমরা মিলানোর জন্য। প্রসেসরের প্রাইসিংটা এবং ওয়ারেন্টিটা ক্লেম করে দেই। প্রসেসরটার প্রাইস পড়বে এখানে 14,500 টাকা এবং এটা 3 বছরের ওয়ারেন্টি পাবেন। আনঅফিশিয়াল প্রসেসর, বাংলাদেশের বাজারে এই প্রসেসর খোলা ট্রে আকারে আসছে, পরে বাংলাদেশের বাজারে বক্স করা হয়েছে। এই প্রশ্নটা থাকবে, অ্যান্সার দিয়ে দিলাম। আজকের বিল্ডের একমাত্র প্রসেসর আনঅফিশিয়াল ব্যতীত কোনো একটা প্রোডাক্ট আনঅফিশিয়াল নেই, বাকি সব কম্পোনেন্ট অফিসিয়াল। এই প্রসেসর সম্পর্কে বলতে গেলে এটা কোর থ্রেড নিয়ে আমরা কথা বলি। দেখেন, কোর আছে হচ্ছে 6 কোর, থ্রেড 12 থ্রেড, ক্যাশ মেমোরিটা বেশি 38 MB ক্যাশ মেমোরি, L2 ক্যাশ মেমোরি 6 MB এবং L3 ক্যাশ মেমোরি 32 MB আছে, টোটাল যোগ করলে 38 MB আসতেছে। এটার ক্লক স্পিড কেমন? বেজে 3.7, বুস্টে 5 GHz। 5 GHz যখন আপনি এই পিসিটাকে রান করাতে পারবেন তখন বুঝতেই পারতেছেন পারফরমেন্সটা আপনি কেমন পাবেন। প্রসেসর নিয়ে কথা বলার কিছু নেই। দেখেন, 14,500 টাকা একটা প্রসেসর এবং মাদারবোর্ড 10,500 টাকা, অলমোস্ট দুইটাতে 25,000 টাকা এখানে চলে গেছে। এখন আপনি যদি মনে করেন যে আমি কার্ডে বেশি ইনভেস্ট করব, মনিটর কমিয়ে নেব, বোর্ড প্রসেসরে বেশি ইনভেস্ট করব, তখন দেখবেন যে আপনি প্রসেসরটা আপনি চয়েস করতেছেন 7600 বা 7700, এই ধরনের প্রসেসর প্রাইসও কিন্তু বেশি। 7600 প্রসেসরের প্রাইস হচ্ছে 18,500 টাকা এবং 7700 প্রসেসরের প্রাইস হচ্ছে 23,000 টাকা, যদি আপনি এখানে প্রসেসর চেঞ্জ করে বিল্ড করতে চান, বলে রাখলাম। আমরা এরপর র্যাম নিয়ে কথা বলবো। আমরা এখানে টিমের ভলকান জি র্যাম নিয়েছি, 16GB একটা সিঙ্গেল স্টিক র্যাম নিয়েছি, 5200 মেগাহার্জ র্যাম নিয়েছি। প্রসেসর বলছে DDR5 এ 5200 মেগাহার্জ র্যাম কাজ করবে। এবং আরেকটা প্রশ্ন থাকবে, আপনারা ভুল করেন একটা কম্বিনেশন দাঁড় করাতে, যে আপনি মাদারবোর্ড নেন DDR5 এর, প্রসেসর নিচ্ছেন DDR5 এর, র্যাম DDR4 চয়েস করেন, ভুল। কারণ M5 সকেটের সকল প্রসেসরের জন্য DDR5 র্যাম দিয়ে পিসি আপনাকে নিতে হবে, কারণ মাদারবোর্ড DDR5 এরই হয়, DDR4 হয় না। তাহলে আমরা এখানে DDR5 এর একটা 16GB র্যাম নিয়েছি, টিমের ভলকান জি। এটা প্রাইস করতে পারছি 6,000 টাকা এবং মেগাহার্জ 5200 মেগাহার্জ। যেহেতু প্রসেসর সর্বোচ্চ 5200 মেগাহার্জে কাজ করবে এবং সিঙ্গেল 16GB স্টিকই নিয়েছি, তাই আমরা এখানে 5200 মেগাহার্জ নিয়েছি। যদি আপনি এখানে র্যামটা 32GB করতেন, তাহলে আপনার প্রশ্ন থাকতো, ভাই আমি 6000 মেগাহার্জ বা 5600 মেগাহার্জের র্যাম নিতে পারতাম কিনা। হ্যাঁ, যদি আপনি দুইটা 16GB স্টিক নিতেন এবং 6000 মেগাহার্জের র্যাম নিতেন, যদি এক্সাম্পল এনেবল করে 6000 মেগাহার্জে কাজ করাইতেন, তাহলে ডুয়াল চ্যানেল এবং 6000 মেগাহার্জে দারুণ একটা পারফরমেন্স আসবে। আমরা এখানে কস্ট কাটিং করছি। যদি 6000 মেগাহার্জের র্যামই আপনি নেন, তাহলে র্যামের দাম কিন্তু 7000 থেকে 7300 টাকার মধ্যে চলে আসবে। এখানে কিন্তু 1300 টাকার গ্যাপ। প্রত্যেকটা প্রোডাক্টের গ্যাপ হিসাব করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি বেস্ট প্রোডাক্ট চয়েস করবেন, তাহলে 1 লক্ষ টাকায় বিল্ড কখনোই দাঁড়াবে না, এটা 1,20,25,000 দাঁড়াবে। আমাদের এই ধরনের বিল্ড আছে। আজকে আসছি যে বাজেট বিল্ড, বেস্ট গেমিং সেটআপ নিয়ে কথা বলতে। তাহলে র্যামটা 6000 টাকা চলে আসলো, 16GB স্টিক। পরবর্তী সময়ে চাইলে আপনি আরেকটা 16GB র্যাম লাগাইতে পারবেন, অর্থাৎ আপগ্রেড করার অপশন রেখে গেলেন। আচ্ছা, এরপরে আমরা এনভিএমই নিয়ে কথা বলবো। আমরা এনভিএমই নিয়েছি এখানে WD ব্ল্যাক SN770 Gen 4 এর একটা এনভিএমই নিয়েছি, যেটা রিড স্পিড 5000 Mbps এবং রাইট স্পিড 4000 Mbps। এটা প্রাইস করতে পারছি 5250 টাকা।
আপনারা আজকের ভিডিও দেখার পর অনেকেই 5600 সাথে এই এনভিএমইটা নিতে চাইবেন, কারণ এত রিড রাইট, তাহলে তো আমি 5600 জিবি 5700 দিতে ভালো একটা পারফরমেন্স পাইতেই পারি। ওই ভুল জীবনেও করবেন না, কারণ আপনার প্রসেসর এবং মাদারবোর্ড যদি জেন 4 সাপোর্টেড হয় তাহলে আপনি জেন 4 এর এনভিএমইটা ইউজ করবেন, এবং প্রসেসর যদি জেন 3 হয়, মাদারবোর্ড জেন 4 এর আছে, কিন্তু আপনি জেন 4 এর এনভিএমই ইউজ করতে পারবেন না 5600 জি 5700 জির ক্ষেত্রে, সেটা বলতেছি, কারণ ওই প্রসেসরগুলো কিন্তু জেন 3 প্রসেসর। আবার 5600 5700X এই ধরনের প্রসেসরগুলো কিন্তু আবার জেন 4 প্রসেসর, কিন্তু সেক্ষেত্রে B450 সিরিজের মাদারবোর্ড নেওয়া যাবে না, কারণ B450 সিরিজের মাদারবোর্ডগুলো জেন 3 সাপোর্ট করে। তাহলে যদি আপনি 5600 বা 5700X দিয়ে একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করতেন, তাহলে কি মাদারবোর্ড নিতেন প্রশ্ন থাকবে। 550 চিপসেট নেবেন, ওইটা জেন 4 এর এনভিএমই সাপোর্ট করে, ঠিক আছে। আমরা যেহেতু 650 সিরিজ নিছি, এটা প্রথম থেকেই কোম্পানি ক্লেম করে বলে দিছে যে দেখেন 650 সিরিজ মাদারবোর্ড মানেই জেন 4 এর মাদারবোর্ড। আর আপনি AMDর 7000 সিরিজ, 8000 সিরিজ, 9000 সিরিজ যেই সিরিজের প্রসেসর নেন না কেন জেন 4 সাপোর্ট করবে, তার মানে একটা বিগ অ্যাডভান্টেজ চলে আসছে, পারফরমেন্স বুস্টে চলে আসছে। আমরা WD ব্ল্যাক এই এনভিএমইটা অফিসিয়াল একটা এনভিএমই, 5 বছরের ওয়ারেন্টি সহ এই এনভিএমইটার প্রাইস 5250 টাকা। রিড স্পিড 5000 Mbps এবং রাইট স্পিড 4000 Mbps। এখন প্রবলেমটা হচ্ছে, যদি আপনি বড় মানের গেমার হন, যদি মনে করেন যে অনেকগুলো গেম আপনি ইনস্টল করবেন, সেক্ষেত্রে 500 জিবির এনভিএমইটা এনাফ না। তাহলে কি আপনি 1 টিবি নিতে পারবেন কিনা, বা ভবিষ্যতে আপনি আরেকটা এনভিএমই লাগানোর অপশন আছে কিনা? না, এই মাদারবোর্ডে এনভিএমই স্লট একটা আছে। যদি আপনার মনে হয় যে না আমি 1 টেরাবাইট এনভিএমই হলে আমার হচ্ছে, তাহলে আপনি 512 না নিয়ে 1 টিবি এনভিএমই কিনবেন। 1 টিবির জেন 4 এনভিএমই প্রাইস কেমন প্রশ্ন থাকে আপনাদের। হ্যাঁ, যদি জেন 4 এর এনভিএমইগুলো নেন, এক্সওসি আছে 8500 টাকা, কিংস্টন ফিউরিস্টের এনভিএমই আছে 10000 থেকে 11000 টাকা, লেক্সার আছে 10000 থেকে 11000 টাকা, স্যামসাং আছে 11500 টাকা, এইচপি আছে 9500 টাকা, এসার আছে 9500 টাকা। এগুলোর মধ্যে রিড রাইট স্পিডের ভেরিয়েশনের কারণে ব্র্যান্ড ভেদে, কোয়ালিটি ভেদে দাম কম বেশি হবে। আবার জেন 4 একটা এনভিএমই কিন্তু 7000 টাকায় আছে, কিন্তু এগুলো রিড রাইট কম, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এই চারটা সেটআপ চলে আসলো, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি। এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন দীর্ঘক্ষণ গেমিং করবেন বা এডিটিংয়ে চলে আসেন, ভিডিও এডিট করবেন, সেক্ষেত্রে অবশ্যই পিসিটা আপনি এডিট করার জন্য প্রিমিয়ার প্রো রান করছেন, আপনার প্রজেক্ট ফাইল নিয়ে আসছেন, আপনি এডিট স্টার্ট করছেন, প্রসেসর কিন্তু প্রসেসিং কাজ শুরু করে দিবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কুলার নেবেন। কুলার নিলে কি হবে, টেম্পারেচার কম থাকবে, আপনার ভালো একটা পারফরমেন্স আসবে। আমরা এখানে ডিপকুলের AG400 ডিজিটাল একটা কুলার নিয়েছি। এই কুলারটা প্রাইস করতে পারছি 2500 টাকা, 3 বছর ওয়ারেন্টি, অফিসিয়াল কুলার। এখন কুলারটা আপনার ব্যক্তিগত চয়েস থাকে, আপনার ব্র্যান্ড চয়েস থাকে, মডেল চয়েস থাকে। আমরা 1 লক্ষ টাকার বিল্ডে এর থেকে দামি কুলার আর রাখতে পারি নাই। আবার দেখেন প্রসেসরটা 7500F নিয়েছি, 6 কোর প্রসেসর, এই কুলারটাই এনাফ। যদি আপনি 8 কোরের প্রসেসর নিতেন, 7700 বা 8000 9000 সিরিজের প্রসেসর নিতেন, তাহলে আমরা আপনাকে আরেকটু ভালো কুলারে শিফট হতে বলতাম, কিন্তু প্রয়োজন নেই। বাড়তি খরচ আমি করব কেন, যেখানে যতটুকু প্রয়োজন আমি অতটুকু করছি। মনিটরটা নিয়ে ব্যাপক কথা বলার আছে, কেন আমি এত টাকা দিয়ে মনিটর নিলাম, দেখতে থাকেন ভিডিও, অবশ্যই আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তাহলে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি, কুলার চলে গেছে। এরপরে আসেন আমরা ডিরেক্ট কার্ড নিয়ে কথা বলার পরেই পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। আমরা এখানে অ্যাজরকের আর্ক A750 ইন্টেলের গ্রাফিক্স কার্ড নিয়েছি। এই গ্রাফিক্স কার্ডটা বেশ দারুণ একটা গ্রাফিক্স কার্ড, 27500 টাকার 8GB একটা গ্রাফিক্স কার্ড, 256 বিটের গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা 27500 টাকায় আপনাকে যা অফার করবে, RTX এর 3060 গেমিংয়ে কিন্তু তার থেকে কম অফার করবে। আমি ভিডিওটা করার আগেও একটু অ্যানালাইসিস করে দেখলাম, গুগলকে জিজ্ঞাসা করলাম যে যদি আপনার আর্ক A750 আর RTX 3060 এই দুটার মধ্যে যদি আমি গেমিং পারফরমেন্স বা অ্যাভারেজ যদি পারফরমেন্স হিসাব করি, তাহলে কোনটা এগিয়ে আছে। বরাবরই দেখতেছি যে 20 থেকে 22%ই কিন্তু আর্ক এগিয়ে আছে। একমাত্র আর্কের একটা বেস্ট প্রবলেম হচ্ছে লুমিয়ান সাপোর্ট নেই, কিন্তু আপনি এডিটিং বা গেমিংয়ে 3060কে বাকি সব ক্ষেত্রে বিট করবে সে। এখন প্রশ্ন থেকে যায়, কমপ্লেন আপনি করবেন ভাইয়া 3060টা যদি আমি নেই, আমার পছন্দ 3060, দাম কেমন পড়বে? হ্যাঁ, ওই ধরনের গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস 36,000 টাকা। দেখেন 36,000 টাকা দিয়ে 27,500 টাকার কিন্তু অনেক টাকায় গ্যাপ, অলমোস্ট 6 এবং
2,500 টাকা, অর্থাৎ 8,500 টাকার গ্যাপ। 8,500 টাকা কমে যদি আপনি একটা ভালো পারফরমেন্স গেমিংয়ে পেয়ে যান, এডিটিংয়ে পেয়ে যান, ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড, প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে কাজ করতে চান, তাহলে এই কার্ডটা দিয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন। আরেকটা প্রশ্ন আপনাদের থাকবে, এই সকল গ্রাফিক্স কার্ডের প্রবলেমটা হয় কি যে সফটওয়্যার ইস্যু থাকে। আর্কের A750 এই গ্রাফিক্স কার্ডের এখন আর কোনো সফটওয়্যার ইস্যু নাই, ফুললি লোডেড সফটওয়্যার দেওয়া আছে, ফুললি পারফরমেন্স পাবেন। এই জন্য 3060 সে বিট করতে পারছে এবং ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন। 27,500 টাকায় এই কার্ডটা দারুণ একটা গ্রাফিক্স কার্ড এবং ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন। এখন এই ধরনের গ্রাফিক্স কার্ডের এই প্রাইস রেঞ্জে অন্য কি কার্ড আছে? ধরেন 1 লক্ষ টাকার বিল্ডে আপনার এই গ্রাফিক্স কার্ডটা পছন্দ না, তাহলে আপনি কোন কার্ডটা নেবেন 27,500 টাকায়? এই বাজেটের আশেপাশে 3050 কার্ডগুলো আছে। 6 জিবির কার্ডটা আপনি 24-25-এর মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের, এবং 8 জিবির গ্রাফিক্স কার্ডটা 29-30-এর মধ্যে পেয়ে যাবেন 3050। কিন্তু 3050 থেকে গেমিং পারফরমেন্স আর্কের A750 অনেকটাই বেশি, ঠিক আছে? এখন বিষয়টা আপনার, আপনি যেভাবে বিল্ড করে নেন। আমরা আপনাকে সাজেশন দিচ্ছি বলে যে এই পিসিটাই প্রথম আপনার কাছে বিল্ড করব, বিষয়টা এমন না। আমরা এই ধরনের সেটআপ নিয়মিতই সেল করি এবং কাস্টমার ফিডব্যাক জানার চেষ্টা করি, ভাই পারফরমেন্স কেমন পাচ্ছেন। অনেকেই বলতেছে হ্যাঁ ভাইয়া বাজেট ফ্রেন্ডলি আপনি যখন বিল দিচ্ছেন আমরা তো ইউজ করতেছি, বেশ দারুণ পারফরমেন্স পাচ্ছি। এখন অনেকে হয় কি একটা পিসি কেনে শখের বসে কোনো কাজই করে না। অনেকে আছে তার টাকা খুবই কম কিন্তু সে অনেক কাজ জানে, প্রফেশনাল একজন ব্যক্তি, পিসিটা বিল্ড করে নেয়, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তার যে চাহিদা ফিল আপ হচ্ছে না, তার মানে তাকে আরো দামি পিসি বিল্ড করতে হবে। গ্রাফিক্স কার্ডের জন্য আমরা এখানে 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি এসআর ব্র্যান্ডের। এসআর 550 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা 5 বছরের ওয়ারেন্টি পাবেন। ফুললি মডুলার পাওয়ার সাপ্লাই। মডুলার কথাটার উদ্দেশ্যে হচ্ছে পাওয়ার সাপ্লাই আলাদা থাকে, কেবলগুলো সব আলাদা থাকে। আপনার যে সকল কেবলগুলো প্রয়োজন পিসিতে কানেক্ট করতে, ওই কেবলগুলো আপনি ইউজ করবেন, বাকিগুলো আপনি রেখে দিবেন। কেবলিংটা দেখতে সুন্দর লাগে, কারণ সব কেবল যখন আপনি একসাথে অ্যাটাচ করে ফিটিং করবেন অনেকগুলো কেবল রাখারও অসুবিধা হয়, হজবরল থাকে। আর এই পাওয়ার সাপ্লাইটা 5 বছর ওয়ারেন্টি সহ 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। যা প্রাইস অফার করতেছে বাজারে, এই প্রাইস অফারে অন্য কোনো পাওয়ার সাপ্লাই নেই, ফুল মডুলার, কথাটা মাথায় রেখেন। প্লাস অফিসিয়াল প্রোডাক্ট 4750 টাকা প্রাইস পড়তেছে, 5 বছর ওয়ারেন্টি, 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, যেটা দিয়ে আপনি আর্কের A750 গ্রাফিক্স কার্ড, B580 গ্রাফিক্স কার্ড, RTX 30 গ্রাফিক্স কার্ড, RTX 40 গ্রাফিক্স কার্ড, 4060 Ti গ্রাফিক্স কার্ড অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। এবার আসেন ক্যাসিং। যেহেতু আপনি ফুল একটা সেটআপ নিয়েছেন, একটা ক্যাসিং এর মধ্যে এটাকে সেটআপ করতে হবে। আমরা রিভেঞ্জারের এয়ারবক্স মিনি 5টা ARGB ফ্যান সহ ইনফিনিটি ফ্যান, কিন্তু এই ক্যাসটার প্রাইস করতে পারছে এখানে 5,000 টাকা। এই ক্যাসিংটা বিষয়টা হচ্ছে দেখেন, 5টা যে ARGB ফ্যান দেখতে পারতেছেন এগুলো কিন্তু ইনফিনিটি ফ্যান। সচরাচর দেখবেন যে 3,000 থেকে 3,500 টাকার মধ্যে আমরা যে ক্যাসিংগুলো আপনাদের অফার করি, ওই ক্যাসিংয়ের ফ্যান এবং এই ক্যাসিংয়ের ফ্যানের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। এই ক্যাসিংয়ের ফ্যানটার মধ্যে আরেকটা ডিফারেন্স হচ্ছে, এইটা 3টা ফ্যানের বাতাস বাহিরে পাস করবে এবং 2টা ফ্যানের বাতাস ইনটেক করে দেওয়া আছে, ভেতরে ঢুকে যাবে। আমরা সচরাচর অন্যান্য ক্যাসিং করি কি, ফ্যানটা উল্টিয়ে লাগাই যাতে 2টা ফ্যানের বাতাস ঢোকে এবং 3টা ফ্যানের বাতাস যেন বের করে দেয়, কিন্তু এটাতে ওইভাবেই প্ল্যানিং করে একটা কাজ করছে। 5টা ARGB ফ্যান যেটা মাদারবোর্ডে সিঙ্ক করতে পারবেন এবং 2টা ইনটেক দিছে, 3টা এক্সজস্ট দিছে। এটার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার 2টা ভেরিয়েন্টে আমাদের কাছে আছে এবং জিপিইউ ক্লিয়ারেন্স ঠিক আছে, অর্থাৎ আপনি এই ক্যাসিংয়ে 3 ফ্যানের জিপিইউ এবং 2 ফ্যানের জিপিইউ অনায়াসে আপনি ইনস্টল করতে পারবেন। 5,000 টাকায় ব্ল্যাকটাও নিতে পারবেন, 5,000 টাকায় হোয়াইটটাও নিতে পারবেন। এটা কিন্তু মিনি ইয়ারবক্স মিনি। এটার কিন্তু আবার ইয়ারবক্সটা আছে যেটা বিগটা আবার 7টা ARGB ফ্যান সহ আসে, ওইটার প্রাইস 8,000 টাকা। আমাদের রিলস দেখবেন বা ফেসবুকে ভিডিও দেখবেন, আমরা ওই ক্যাসিং দিয়েও কিন্তু ভিডিও করছি, এর আগে কাস্টমার নিয়েছে আমাদের কাছে। এই হচ্ছে বিলটা করতে করতে দেখেন আমরা এখন লাস্ট চলে আসছি মনিটরে। আমরা এখানে যে মনিটরটা নিয়েছি MSI এর মডেলটা বলে দেই, MSI ম্যাগ 255XFV। এটা 25 ইঞ্চির একটা মনিটর এবং 250 হার্টজের একটা মনিটর। MSI এর ম্যাগ মিনস MSI আর্সেনাল গেমিং সিরিজের একটা মনিটর। এই মনিটরটা কিন্তু বেশ দারুণ একটা গেমিং মনিটর। রেসপন্স টাইম কিন্তু 0.5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং রিফ্রেশ রেট যেটা আমরা বলতেছি 250 হার্টজ ওসি মোডে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এই মনিটরে কিন্তু ডিপি পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে, HDMI আছে, আপনি যেটা দিয়ে কানেক্ট করেন ইউজ করতে পারবেন। এবং কন্ট্রাস্ট রেশিও 3000:1 আছে, 100% sRGB সাপোর্ট পাবেন। এই মনিটর দিয়ে গেমিংয়ে ভালো একটা পারফরমেন্স আসবে।
এখন বিষয়টা আপনার প্রশ্ন থেকেই যায় যে 24,000 টাকা যে মনিটরটা আপনার দেখাচ্ছে, এটা প্রাইস 24,000 টাকা। এই বাজেটে আমরা যদি এই মনিটরটা না নেই, যদি আমার বাজেট একটু কম থাকে, তাহলে ওই বাজেটে আপনারা কি ধরনের মনিটর আমাকে অফার করতে পারবেন? দেখেন বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে, প্রথমত 22 ইঞ্চি মনিটর কখনোই কিন্তু 100 হার্টজের উপরে হচ্ছে না। ওই ধরনের মনিটরগুলো 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম হচ্ছে, দাম কিন্তু আপনাকে 8 থেকে 10-11 হাজার টাকার মধ্যে কিনতে হচ্ছে। আর যদি 24 ইঞ্চিতে যান, 24 ইঞ্চিতে আপনাকে 120 হার্টজ পাবেন। ব্র্যান্ডেরগুলো কথা বলতেছি, এগুলো এলজি, আসুস, এইচপি, এমএসআই এই ধরনের সিরিজগুলো পাবেন, কিন্তু ওইগুলোর প্রাইস কিন্তু হবে অলমোস্ট 17 থেকে 19,000 টাকা। আর এইটা হচ্ছে 24,000 টাকা, যে কারণে আপনি কিন্তু এটাতে 250 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, 0.5 মিলি সেকেন্ড রেসপন্স টাইম পাচ্ছেন, 25 ইঞ্চি একটা ডিসপ্লে পাচ্ছেন, গেমিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন, এডিটিংয়েও 8 বিট কালার সাপোর্ট করে, যে কারণে আপনি ভালো একটা এডিটিং মনিটর হিসেবে এটাকে ইউজ করতে পারবেন। আপনি যদি ফটোশপ বেসড কাজ করেন, এই মনিটরটা ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে। যেহেতু গেমিং মনিটর বলা হচ্ছে, বেশ দারুণ একটা মনিটর। টোটাল বিলটা করতে খরচ পড়বে এখানে 1 লক্ষ টাকা। এই ধরনের বিলটি কিন্তু আমরা আপনাদের বলছি যে ব্যালেন্স বিল মুনতাসির নিয়ে আসবে। আজকেও একটা ব্যালেন্স বিল নিয়ে আসছি, বিলটা কেমন হয়েছে আমাদের জানাবেন। আর প্রশ্ন আপনাদের কাছে থেকেই যায় যে আমার যদি পছন্দের বিল থাকে, ওই বিলটার প্রাইস আপনারা কেমন দিবেন বা এগুলো আপনাদের কাছে আছে কিনা। এই জন্যই বলি ভাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে হবে কি, আপনার পছন্দের প্যাকেজটা আমাকে দিবেন, আমরা চেক করব, প্যাকেজ ঠিক আছে দেখবো, প্রাইজিং করব, কোনো একটা অফার করতে পারবো কিনা এটাও দেখবো। যদি পারি, যদি আপনাদের প্রাইস পছন্দ হয়, তো ওয়েলকাম, ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম চলে আসবেন মিরপুর 10 শাহালিতে, 7 তলায় 702 নম্বর দোকান এবং 6 তলায় 54-55 দোকান। আমি 6 তলায় বসি, 7 তলায় এটা আমাদের ভিডিও সেন্টার, এবং এখানে আমরা বড় বড় পিসিগুলো সেল করে থাকি। এবং আমাদের এখানে আপনারা এসে বসবেন, এসে কথা বলবেন। আমার সার্ভিস সেন্টার আলাদা আছে, তৈরি করার সেন্টার আলাদা আছে। ওই ধরনের জায়গায় আপনার সুন্দরভাবে বসে ঠান্ডা মাথায়, যারা ঢাকার বাইরে থেকে আসেন, সুন্দরভাবে আপনি পিসিটা বিল করে নেবেন। অনেকে বলেন যে ভাই আমার বাজেট আছে, ঢাকা আসতে পারতেছি না, সেক্ষেত্রে পিসিটা কি কোনোভাবে আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর অপশন আছে কিনা? জি আছে। কিভাবে? আমরা নামমাত্র অ্যাডভান্স নিব, বাকিটা কোরিয়ারে কন্ডিশন করে দিব। এটা ক্যাশ অন ডেলিভারিতেও হতে পারে, অথবা সুন্দরবন, এসএ পরিবহন এই ধরনের পার্সেল সার্ভিসও হতে পারে। যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন, তাহলে আপনার বাসার নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দিবে, ওদেরকে ক্যাশ বুঝাই দিবেন, আপনি মাল বুঝে নেবেন। আর যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেন, তাহলে কুরিয়ার থেকে ফোন দিলে আপনাকে যে ওই কুরিয়ারে পেমেন্ট দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে হবে। ঢাকাতে যদি আপনার কোনো লোক থাকে, তাহলে ঢাকাতে আমাদের শোরুমে পাঠাবেন, সে পিসি বিল করে নিয়ে যাবে। এরকমও হয়েছে। আজকের এই বিলটা দুর্দান্ত। আমি আবার রিভিশন করে দিচ্ছি যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কেমন আসতেছে। মনিটর 3 বছর ওয়ারেন্টি সহ 25 ইঞ্চি গেমিং মনিটর প্রাইস 24,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি। পাওয়ার সাপ্লাই 4750 টাকা, 5 বছর ওয়ারেন্টি, 80+ ব্রোঞ্জ সার্টিফাইডের মডুলার পাওয়ার সাপ্লাই। র্যাম 5200 মেগাহার্টজ 6000 টাকা, এনভিএমই 500 জিবি জেন 4 5250 টাকা, মাদারবোর্ড 650M প্রাইস পড়তে 10,500 টাকা, প্রসেসর 14,500 টাকা, 3 বছর ওয়ারেন্টি, মাদারবোর্ড 3 বছর ওয়ারেন্টি, সিপিইউ কুলার 3 বছর ওয়ারেন্টি, এজি 400 এটা প্রাইস পড়তেছে 2500 টাকা, গ্রাফিক্স কার্ডের প্রাইস পড়তেছে 27,500 টাকা, গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি 3 বছর, ইন্টেল আর্কের A750, ক্যাসিং এর প্রাইসটা পড়ছে এখানে 5,000 টাকা, ইয়ারবক্স মিনি কেস। এই ধরনের বিলটা করতে খরচ পড়বে 1 লক্ষ টাকা। বলেন ভাই আপনি তো প্রাইস ডিসকাউন্ট করলেন, এছাড়া কোনো গিফট অফার করবেন কিনা? হ্যাঁ, কিছু না কিছু গিফট আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন। পিসি বিল করতে আসেন, আমি সবসময় থাকি, আমাদের সাথে কথা বলে পিসি বিল করবেন। কেমন হলো ভিডিওটা জানাবেন আমাকে। আমি মোহাম্মদ মুনতাসির, চলবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।